হেই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তোমরা দেখতেই পারলে ভিডিওর প্রথমে যে আমি কি রান্না করছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছো, ক্রিসপি চিলি বেবি কর্নটাই রান্না করেছিলাম। আসলে এত রান্নার আয়োজন ছিল আমাদের ডোডোর বার্থডে উপলক্ষে। তো লাস্ট উইকে আমার ডোডোর বার্থডে ছিল, যেহেতু স্যাটারডে পড়েছিল, তো সেই কারণে আমরা কোনো রকম সেলিব্রেশন করতে পারিনি, যেহেতু আমরা শনিবার দিনকে ভেজ খাই। তো আমরা রবিবার দিনকে সমস্ত রকম সেলিব্রেশন করেছিলাম। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কড়াইতে দিয়ে ওটা ভাজা ভাজা করে ক্রিসপি বেবিকর্নগুলো দিয়ে সুন্দর করে টস করে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, এটা যে ক্রিসপি বেবিকর্নগুলো ফ্রাই, ওটা এত ভালো লাগছিল খেতে। তো আমি, আমার ভাই, আমার মা তো এর অর্ধেক খেয়ে ফেলেছিলাম। তো এই তো আমার রান্না হয়ে গেছে ক্রিসপি চিলি বেবিকর্ন। এবারে আমি নেক্সট আইটেমটাই রান্না করব, যেটা আমার মায়ের মোস্ট ফেভারেট। আমার মা আবার বাইরের একদম চিলি চিকেন পছন্দ করে না, বলে বাড়িতেই আমাকে বানিয়ে দিবি, আমার বাড়িরটাই ভালো লাগে। তো চিলি চিকেন তো বানানো হচ্ছিল, আর যার উদ্দেশ্যে আমরা এত কিছু আর কি খাওয়া দাওয়া করছিলাম, তাকে তো এগুলো দেওয়া যেতে পারে না। তো ওর জন্য আলাদা আমি সবজি সিদ্ধ করেছিলাম, চিকেন সিদ্ধ করেছিলাম, তারপরে সন্ধ্যাবেলাতে কেকও আনিয়েছিলাম। তো চিলি চিকেনগুলো আমি পকোড়া করে ভেজে নিচ্ছিলাম। বাইরে দেখবে চিলি চিকেনগুলো বানায় না, এত কোটিং থাকে আর চিকেনটা একদম ভিতরে থাকে। চিকেন থাকলে পরে কোনো অসুবিধা নেই, বাট কোটিংটা এরকম থাকে না, একদম খেলে পরে না কেমন যেন আমার পেটের মধ্যে লাগে। গল্প করতে করতে এখানে কিন্তু অনেকটাই আমার কাজ এগিয়ে গেছে। তো এই তো সস এইসব সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এগুলো হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো হালকা ফ্রাইও করে নেওয়া যেত, কিন্তু ফ্রাই করে নিলে পরে ওই যে ক্রাঞ্চি একটা ভাব থাকে না, সেই জিনিসটা আসতো না। সেই কারণে আমি কিন্তু সসটাকে আগে তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে লঙ্কাগুলো দিয়ে তারপরে কিন্তু আমি সসগুলো দিয়ে দিয়েছিলাম, এবং সসের মধ্যে আমি এটা টস করে নিচ্ছিলাম। এর মধ্যে যখন আমি হালকা জল দিয়ে দেবো, আবার চিকেনও আমি দিয়েছিলাম, দিয়ে আবার সুন্দর করে ফ্রাই করেছিলাম। দেখেছো, আবার এই চিকেনও কিন্তু আমরা পকোড়া খেয়ে ফেলেছিলাম। তারপরে আর কি নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার মতন একটু জল দিয়ে দিয়েছিলাম, বেশিটা নয়, ওই যতটুকুনি প্রয়োজন আছে ততটুকুনি। তারপরে মা বলছিল যে একটু ঝোল ঝোল রাখিস, কারণ মায়ের একটু ঝোল ঝোল পছন্দ বেশি। আর তারপরে তো এই যে কর্নফ্লাওয়ারের এই যে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম, তারপরে ঝোলটা না অনেকটাই কমে গেছিলো। বাট বাড়িতে চিলি চিকেন বানিয়ে খাওয়াটা মানে এতটাই বেশি টেস্টি হয় না, বাইরেরটা সত্যিই ভালো লাগে না। এরপরে তো ডিমটাকে ভুর্জি করে নিচ্ছিলাম, তারপরে আমার গাজর আর বিনসগুলো ভাজা হয়ে গিয়েছিল। এরপরে আমি রাইসটা দিয়ে তাতে আমি একটু সয়া সস দিয়েছিলাম, একটু টমেটো সস, চিলি সস হালকা, আর ভিনিগার দিয়েছিলাম, দিয়ে সামান্য গোলমরিচ দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে এটাকে সুন্দর ফ্রাই করে নিয়েছিলাম। রান্না খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই মিলে একটু ইকো পার্কে ঘুরতে গিয়েছিলাম, যেহেতু সানডে ছিল। ডোডোকে নিয়ে যেতে পারিনি, তার কারণ ওখানে এন্ট্রি দিত না, এবং এই গরমের মধ্যে ওকে নিয়ে একটু টানা হিচড়া করাটাও ওর জন্য কষ্টকর হয়ে যেত, তো বাড়িতেই ছিল। আর এই যে কেকটা দাদা কোনো রকমে কাটিং করানোর পরে ও যে ওর বার্থডে টুপিটাকে নিয়ে এমনভাবে ছিঁড়ছে, মানে ওটাই ওর কাছে মজা। ও কী করবে, ও আগে কেক কাটবে না, ও কেকটাকে খেয়ে ফেলবে। আর এই যে মোমবাতিটা গলে গলে কেকের উপরে পড়ছিল, তো আমি ওটাকে আবার সাইড করে দিচ্ছিলাম। ডোডো তো ওইদিকে টুপি ছিঁড়তেই ব্যস্ত, আর এই কেকটা তো ওকে দেওয়া যায় না, তো ছোট একটা টুকরো ওকে আমি দিয়েছিলাম। এই তো ছিল আমার ডোডোর জন্মদিনের ভ্লগ। সবার কেমন লাগলো জানিও, আর ডোডোকে সবাই উইশ করো, সবাই ভালো থেকো।